যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানে আপনাদের সবাইকে মুবারকবাদ, সবাইকে স্বাগত। আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট আলেম শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, কালামে পাকে আল্লাহ তাআলা বলছেন, এই রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনটি ইতিপূর্বেকার উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুপ্রিয় ভাই বোনেরা, তাকওয়া অর্জন এই সিয়ামের একটি বড় উদ্দেশ্য। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রতিটি বান্দার জন্য। সেই তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কিভাবে তাকওয়া অর্জন করব, তাকওয়া বিরোধী আমরা কি করছি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব আমাদের বরেণ্য দুজন অতিথি থেকে। সুপ্রিয় ভাই বোনেরা, তাকওয়া একটি গুরুত্বপূর্ণ একটি গুণ, যা মুমিনের প্রত্যেক মুমিন বান্দার থাকা অত্যাবশ্যক। সেই তাকওয়া সম্পর্কে প্রথমেই আলোচনা করার জন্য আমরা সর্বপ্রথম অনুরোধ করব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানীকে। তিনি আমাদেরকে তাকওয়া সম্পর্কে আমাদেরকে উপদেশ দিবেন এবং কোরআন ও সুন্নাহ এ বিষয়ে কি বলেছেন আমাদেরকে অবগত করবেন। মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন, এবং যে বিষয়টি রমাদান মাসের যে সিয়াম, এই সিয়াম এবং কোরআনে কারীম, মানে এই তিনটি বিষয়ের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম বিষয়টি হচ্ছে সেটি হলো রমাদান মাসের মূলত মানে অন্যতম একটি প্রশিক্ষণ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে তারা তাকওয়া অবলম্বন করবে, গোটা জীবন তাকওয়ার উপর পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে সেই প্রশিক্ষণটুকু দিয়ে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আপনি বলেছেন যে কোরআনে কারীমের মধ্যেই সিয়ামের যে টার্গেট রয়েছে, সেই টার্গেটটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার মান হতে পারো। এরপরে 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো কোরআন নাজিলের সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে এই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। মূলত এই কোরআনে কারীমের সাথে, কোরআনে কারীমের হেদায়েতের সাথে তাকওয়ার এক নিবিড় সম্পর্ক রয়েছে। যে তাকওয়াটুকু আমরা সত্যিকারভাবে যদি উপলব্ধি করতে পারি, তাহলে দেখব যে আসলেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো ফরজ করেছেন, এগুলোর মাধ্যমে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, সেটি হচ্ছে তাদেরকে তাকওয়ার মানে উন্নীত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে তারা কোরআনের মাধ্যমে, কোরআনের উপর আমলের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্যের মাধ্যমে তাকওয়ার যে স্টেজ রয়েছে, সেই স্টেজে পৌঁছতে পারে। এখন এখানে যে বিষয়টি প্রথমে আলোচনা আসা দরকার, সেটি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে তাকওয়া কথাটি আমরা ব্যাপকভাবে শুনে আসতেছি, এবং এই তাকওয়ার বিষয়টি দেখা যায় যে প্রায় অধিকাংশ লোকেই স্বাভাবিক, যারা কোরআন এবং হাদিসে ভালো জ্ঞান রাখে তারাও জানেন, আর যাদের জ্ঞান একেবারেই নেই তারাও জানেন যে তাকওয়া একটা বিষয় রয়েছে। কিন্তু তাকওয়ার এই বিষয়ে কিছু মিসকনসেপ্ট রয়েছে, আবার কিছু বিষয় রয়েছে তাকওয়া সম্পর্কে আমাদেরকে সত্যিকারভাবে বুঝতে হবে যে তাকওয়া আসলে কাকে বলা হয় থাকে। তাকওয়া শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো তাকওয়া শব্দটা মূলত আল ওয়াকায়া এই শব্দ থেকে এসেছে। ওয়াকায়া হচ্ছে কোনো জিনিসকে প্রটেক্ট করা, কোনো জিনিসকে বাধা দেয়া, কোনো জিনিস থেকে বিরত রাখা, মানে কোনো জিনিসকে বিরত থাকা। তো এখানে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে মানে তাকওয়ার মাধ্যমে ওই যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, সে কিছু জিনিস থেকে নিজেকে বিরত রাখবে
এবং কিছু জিনিস থেকে বাধা দেবে, নিজের থেকে কিছু জিনিসকে বাধা দেবে। সেই বাধাটি কে দেবে? তাকওয়া সম্পর্কে অনেক তাকওয়ার অনেক সংজ্ঞা, অনেক ডিফিনিশন দেওয়া হয়েছে। তাকওয়াকে অধিকাংশ সালফে সালেহিন এভাবে ডিফাইন করেছেন, সেটি হচ্ছে যে আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়া বিজতিনাবিল নাওয়াহি ওয়া ইমতিসালিল আওয়ামির, যে তুমি আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়া, তুমি তোমার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মাঝে একটা অন্তরায় তৈরি করবে, একটা বড় ধরনের অন্তরায়, বাধা তৈরি করবে। এই বাধা তৈরি একটা প্রাচীর নির্মাণ করবে, একটা প্রাচীর। হ্যাঁ, আল্লাহর আযাবের থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল হিসেবে একটা প্রাচীর তৈরি করবে, একটা অন্তরায় তৈরি করবে। কিভাবে সেটা তৈরি করবে সেটা বলতেছে বিজতিনাবিন নাওয়াহি, যে নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজ যেগুলো রয়েছে সেগুলো পরিহার করার মাধ্যমে, নিষেধসমূহ থেকে নিজেকে রক্ষা করার মাধ্যমে, ওয়ামতিসালিল আওয়ামির, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো অনুসরণ করার মাধ্যমে, সেগুলো পালন করার মাধ্যমে। তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট পেয়ে যাচ্ছি। সেটি হলো তাকওয়ার রোকন হচ্ছে দুইটি, এবং এটি উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে তাকওয়ার এই দুটি রোকন যদি কেউ সত্যিকারভাবে আদায় না করে থাকে তাহলে সে আসলে তাকওয়ার যে মান রয়েছে সেই মান উত্তীর্ণ হতে পারবে না, যতই সে মনে করে না কেন যে আমি মুত্তাকি হয়ে যাচ্ছি, আমি তাকওয়া অবলম্বন করছি। যেমন আমরা তাকওয়ার বিষয়গুলো দেখি, যেমন তাকওয়ার জন্য আমরা অনেকেই কেউ দেখা যায় যে কোনো ব্যক্তির কাছে যাচ্ছি, আমি তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য আমরা বিভিন্ন তরিকার অনুসরণ করি, তাকওয়া অর্জন করার জন্য আমরা বিভিন্ন ওজিফার অনুসরণ করি, বিভিন্ন ওজিফা নিয়ে থাকি, যে এর মাধ্যমে মনে হয় যেন আমি তাকওয়া অবলম্বন করব। মূলত তাকওয়ার মূল যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে তাকওয়া অর্জন করার জন্য যদি কেউ চেষ্টাও করে, সে সত্যিকারভাবে তাকওয়া অর্জন করতে পারবে না, তাকওয়া লাভ করতে পারবে না। এখানে আরেকটি কথা খুবই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, সেটি হলো যে তাকওয়াকে শুধু একদল লোক কনফাইন করে, সীমাবদ্ধ করে, যে তাকওয়াটা অন্তরের বিষয়, যে শুধু অন্তরের সাথে কনফাইন করে। রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা ফাআশারা ইলা সাদরিহি সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। ফাআশারা ইলা সাদরিহি সালাসান, তিনি তার বুকের দিকে তিনবার দেখিয়েছেন। এই হাদিসটাকে সামনে রেখে একদল লোক এই কথা মনে করে থাকেন যে মনে হয় যেন তাকওয়াটা এই অন্তরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার মধ্যে, এই সংজ্ঞার ব্যাপারে কিন্তু সমস্ত উলামায়ে কেরাম একমত যে তাকওয়ার সংজ্ঞা হচ্ছে যে এর জন্য দুটি রোকন অবশ্যই থাকতে হবে, সেটি হচ্ছে হারাম থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর নির্দেশসমূহ অনুসরণ করতে হবে। ডক্টর সাইফুল্লাহ, আপনি তাকওয়ার যে দুটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়ে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আপনার স্তম্ভ দুটি আমরা জানলাম, একটি হলো সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং সকল প্রকার ন্যায় কাজ, ভালো কাজে আমার দ্বারা প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে। এই দুটি হলো তাকওয়ার মূল দুইটি স্তম্ভ, যেটা আপনার থেকে শুনলাম। এই বিষয়ে আরও আপনার কাছ থেকে শুনবো। এর আগে আপনি শাহ ওয়ালিউল্লাহর কাছ থেকে আমরা জানতে চাইব যে যেই তাকওয়া সিয়াম অর্জনের মাধ্যমে মানুষ লাভ করবে, যেটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তুমি যে সিয়াম পালন করছো এই সিয়াম তোমাকে একটা উপহার দিবে। সেই উপহারটা হলো তুমি তাকওয়া অর্জন করবে, তোমার নাম হবে মুত্তাকি, তুমি আল্লাহর প্রিয় পাত্র হবে। সেই তাকওয়াটা সম্পর্কে আরও একটু আমরা যারা সাধারণ মানুষ, গণমানুষ, যাদের লেখাপড়া কম, আমরা যাতে সহজে বুঝতে পারি যে এইটা হলো তাকওয়া, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু আইডিয়া দেন। ডক্টর সাইফুল্লাহ ভাই যেভাবে বলেছেন আসলে খুবই স্পষ্ট। আপনার প্রশ্নটাও এইভাবে ভেঙ্গে বলা যায়। দেখুন, রোজা মানেই হলো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ব্যক্তি পান করবে না, খাবার গ্রহণ করবে না, জৈবিক চাহিদা পূর্ণ করবে না। অথচ খাওয়াটাও ইবাদত, হালাল খাদ্য গ্রহণ ইবাদত, হালাল পানীয় গ্রহণটা ইবাদত, এবং আল্লাহ তাআলার দেয়া বিধানের অনুকূলে থেকে জৈবিক চাহিদা পূর্ণ করাটাও ইবাদত। কিন্তু এই তিনটা জিনিসই নিষিদ্ধ, বৈধ কাজকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন, এবং ব্যক্তি এটা চর্চা করছে। অর্থাৎ আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাটা জীবনে প্রতিপালন করছে। রোজা মানেই হলো খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না। তার মানে ব্যক্তির ঘরে খাদ্য আছে, পেটে ক্ষুধাও আছে, ব্যক্তির পিপাসাও আছে, ঘরে পানিও আছে, বৈবাহিক জীবনে দাম্পত্য সম্পর্ক করা স্বামী স্ত্রী রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাই করছে না। এই যে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা,
এটা তাকওয়ার একটা বড় স্তম্ভ, এটা চর্চা হচ্ছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 29 দিন অথবা 30 দিন, 11 মাসের মধ্যে একটা পূর্ণ মাস চর্চা করছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, পাশাপাশি নিষেধ থেকে বেঁচে থাকার পাশাপাশি আদেশটাও বাস্তবায়ন করছে। যে কারণে দেখতে পাই সেহরি খাচ্ছে আলহামদুলিল্লাহ, আবার ইফতার সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আনন্দ চিত্তে খাবার গ্রহণ করছে। তার মানে আদেশটা পালন বিধানকে মেনে করছে। নিচ্ছে, আল্লাহ মেনে মাথা পেতে নিচ্ছে। মাথা পেতে নিচ্ছে। তো এই যে এই দুইটি গুণ সহজ, সারাদিন রোজা রেখে, একটা মাস রোজা রেখে আল্লাহর আদেশ পালন করছে, নিষেধ থেকে বেঁচে থাকছে। এই যে গুণটা, সত্যিকার অর্থে এই গুণকে অনুধাবন করে যে রোজা রাখে সে তাকওয়া অর্জন করে। কিন্তু যদি রোজার মধ্যে থাকা এই দুইটি বিষয়কে অনুধাবন না করে, তাইলে আমরা গল্পের মতো শুনি, অনেক লোকজন আছে রোজা রাখে, কয় হাতে ঘুষ নিলাম না, ড্রয়ারে দিয়ে দাও। রোজা রাখছি তাই হাতে নিব না, ড্রয়ারে দাও। তার তো রোজা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বাস্তবেই বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় এবং অনর্থক এবং জুর মানে মিথ্যা কথা, মিথ্যা কাজ যে ছাড়তে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজনই নাই, সে খাবে না আর পান করবে। এই শুধু পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। পানাহার ত্যাগ করে রোজা হচ্ছে না। রোজার টার্গেট যেহেতু সে অপরাধ পরিত্যাগ করতে পারে নাই, এখন সে এই ঘুষ ক্ষেত্রে দুর্নীতি ছাড়তে পারে নাই, কাজে শুধু খানা পিনা পরিত্যাগের মধ্যে রোজা কমপ্লিট হচ্ছে না। এই ক্ষেত্রে একটা গল্প রয়েছে। কেউ না কেউ তার 2-3 জন ছাত্রকে কারা তাকওয়া বুঝতে পেরেছে এটা কনফার্ম করার জন্য একজন শিক্ষক, গল্প আর কি, একজন শিক্ষক তার ছাত্রদেরকে বললেন যে তোমরা যদি একটা মুরগি জবাই করতে পারো এমন জায়গায় যেখানে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না, তাইলে বুঝতে পারবো তোমরা পরীক্ষা উত্তীর্ণ। এক একজনে এক একভাবে জবাই। একজন আসলো হাতে করে ফিরে নিয়ে বলল, না, আল্লাহ তাআলা দেখতে পান না এমন কোনো জায়গা তো নাই। তাকেই বললেন তুই আমার সার্থক ছাত্র। এই যে রোজার সার্থকতাই হলো যে আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকার ট্রেনিং। যে ব্যক্তি রোজা রাখলো অথচ সবকিছুই করলো, তার তো রোজা হলো না। এই জন্যে কার রোজা হচ্ছে আর কার রোজা হচ্ছে না, এটা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায়, ব্যক্তি নিজেই করতে পারে। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নিজের আমলটা, নিজের কিতাবটা নিজে পড়লেই নিজেই বলতে পারে, জাস্টিস হিসেবে জাজমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং কার রোজা হচ্ছে বা হচ্ছে না, আমরা কদ্দুর রোজা রেখে সার্থক অথবা অনর্থক হচ্ছে, এটা এই দুইটি বিষয়কে স্পষ্ট করলেই যথেষ্ট হয়ে যায়। আর এই জন্যই তাকওয়ার গুণটা, যে একটা মানুষ হওয়ার জন্য কোরআন উপকার দেবে কাকে, আল্লাহ তাআলা বলেছেন। ডক্টর সাইফুল্লাহ বলেন সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকির জন্যই হুদা, কোরআন অন্যদের জন্য নয়। কোরআন উপকার দেয় মুত্তাকিকে, অর্থাৎ যে আল্লাহ তাআলার আদেশ পালন করে নিষেধ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তিকেই কোরআন উপকার দেয়, দুনিয়াতেও দেয় আখিরাতেও দেয়। আর যে তাকওয়া অর্জন করতে পারে না তাকে কোরআন কোনো উপকার দেয় না। ধন্যবাদ, সুন্দর কথা। আমরা ডক্টর সাইফুল্লাহ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, যে এখানে আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সিয়ামটা তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী জামানার জন্য নাজিল করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেটা তোমাদেরকে তাকওয়া দিবে। যদি আমাদের তাকওয়া না দেয় তাহলে আমরা যে সাধারণ খানাপিনা ত্যাগ করলাম এতে আমরা কতটুকু উপকৃত হব? কোরআনের অন্য একটা আয়াতে আছে তাকওয়া সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মানে মানুষের ভালো কাজ শুধু ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে কবুল হবে যেটা যার তাকওয়া রয়েছে। তাইলে আমরা কি বলবো, যে এই সিয়াম পালন করছি কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলাম, এতে রোজা পালন করছি কিন্তু খাদ্যদ্রব্য মজুদ করে দাম বাড়িয়ে দিলাম, ভেজাল করলাম, এটা কিন্তু আমি কিন্তু সন্ধ্যায় ইফতার করছি, আমি সাহারিও কিন্তু খাচ্ছি ঠিক মতো, তাহলে সেটা আমার কতটুকু উপকারে আসবে দুনিয়া এবং পরকালে? এই বিষয়ে আপনার যদি কিছু বলেন। হ্যাঁ, এখানে কথা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে যেটি, সেটি হলো যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অনুসরণ করবে,
পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, এটি একসাথে কখনো হতে পারে না। সমান্তরাল অবস্থান এই দুইয়ের কখনো হতে পারে না। যদি এই ধরনের অবস্থান দেখা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অনুসরণ করতেছে, আবার অপরদিকে যত গুনাহ আছে, যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মেনে চলতে করতেছে, সেগুলোর সাথে জড়িত আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সত্যিকারভাবে সে করছে না। এর মাধ্যমে তার মানে অন্তরের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি বা তাকওয়া যেটাকে বলা হচ্ছে, এই তাকওয়ার সামান্যতম কোনো অংশই এর মধ্যে মানে অনুপ্রবেশ ঘটেনি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং এই 4টি পয়েন্ট যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সে আসলে তাকওয়া অর্জনই করতে পারবে না, তাকওয়া লাভ করতে পারবে না। 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিজেকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের ধরা যে রয়েছে, এগুলো সম্পর্কে সচেতন হয়ে বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে ভয় আছে সেই ভয়টুকু থাকতে হবে। এই ভয় যদি তার অন্তরের মধ্যে না আসে, সে মানে সব কাজই করতে পারে, মানে তার অন্তর প্রকম্পিত হয় না। যেমন ভাই যে বলেছেন যে সুদ নিতে তার অন্তর প্রকম্পিত হয় না, মিথ্যা বলতে তার অন্তর প্রকম্পিত হয় না, এর অর্থ হচ্ছে সে আসলে আল্লাহকে ভয় করছে না। সিয়াম খাদ্যে ভেজাল মিশাচ্ছি। রমাদান এগুলোকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করেছে, এগুলো একটা অনুষ্ঠান তার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি হাদিসের মধ্যে এই বিষয়ে একেবারে সুস্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা জু ওয়াল আতাশ, যে একদল রোজাদার আছে, যে রোজাদার তাদের রোজার মাধ্যমে শুধুমাত্র ক্ষুধার কষ্ট এবং পিপাসার কষ্ট, এছাড়া আর কিছুই সে লাভ করতে পারবে না, এর মাধ্যমে সে তাকওয়া অর্জন করতে পারবে না। এই কারণে দেখা যায় আমরা বছরের পর বছর সিয়াম পালন করতেছি, সিয়ামের সাথে সম্পৃক্ত আছি, এবং একটি মাস, এটা কিন্তু সামান্য ব্যাপার নয় যে একজন লোক একটি মাস মানে মানে সিয়াম পালন করবে, ক্ষুধার্ত থাকবে, দিনের বেলায় ক্ষুধার্ত থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, নিজের যেই দৈহিক চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করবে না, সেখান থেকে মানে নিজেকে বিরত রাখবে। একটা মাস কেন বিরত থাকবে? বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অথচ তার অন্তরের মধ্যে তাকওয়া আসবে না, এটা কোনোদিন হতে পারে না, এবং তার আমলের পরিবর্তন হবে না, আসবে না, অথচ আমি তার সেই রোজা কবুল হয়েছে বলে মনে করব। তাহলে এটা বুঝতে হবে, কোনো সন্দেহ নেই মূলত তার আমলের মধ্যে এই যে সে যে সিয়াম পালন করতেছে, সে যে মানে কাজগুলো করতেছে, এগুলো কেবল লৌকিকভাবে করতেছে, কেবল আনুষ্ঠানিকভাবে করতেছে, এগুলো সত্যিকার অর্থে এগুলো যেই টার্গেটে তাকে পৌঁছানোর কথা ছিল সেই টার্গেটে সে পৌঁছতে পারছে না। আমি আলী ইবনে আবি তালিবের যে কথাটি বলতেছিলাম সেটাকে একটু কমপ্লিট করি। আল খাউফু মিনাল জালিল, প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। ভয় যদি না থাকে তাহলে চলবে না, এটা থাকতে হবে, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আনতে হবে। এরপরে সেটা হলো আল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, আমাদের প্রস্তুতি থাকতে হবে লিয়াউমির রাহিল, আমাদেরকে অবশ্যই মানে একদিন প্রস্থান করতে হবে, আমাদের যে পরবর্তী যে জীবন রয়েছে সেই জীবনে আমাদের কি করতে হবে, মানে প্রয়োজনে প্রস্তুত থাকতে হবে। তারপরে আল আমালু বিত-তানজিল, আল আমালু বিত-তানজিল, কোরআন যে বিধান নিয়ে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোর আমল থাকতে হবে। আমল নেই, আপনি তাকওয়া অর্জন নিজে মুত্তাকি হয়ে যাচ্ছেন এমনি, কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই, কোনোদিন কেউ মুত্তাকি হতে পারবে না। শুধু সিয়াম পালন করলাম, শুধু না খেয়ে রইলাম, হ্যাঁ শুধু আনুষ্ঠানিকতা, অথচ কোরআনকে আমি ফুললি এরপরে 4 নম্বর মেনে নিলাম না। 4 নম্বর যে পয়েন্টটি সেটিও খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হতে হবে। আমার জন্য যেটি বরাদ্দ, মানে আমার যে বরাদ্দ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দে আমাকে তুষ্ট হতে হবে। দেখা যায় যে আমরা অনেকেই এই বরাদ্দের ব্যাপারে আমরা মানে সন্তুষ্ট নই, আরো চাই, মানে চাই বলতে কি বোঝায়? মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তান তার জন্য যদি স্বর্ণের একটা উপত্যকা থাকে, লাউকানা ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সানিয়ান, সে দ্বিতীয়টা চাইবে, তৃতীয়টা চাইবে, মানে মা মালা বাতনু ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া আদম সন্তানের পেট পরিপূর্ণ আর কিছু করতে পারবে না, আর কিছু পরিপূর্ণ করতে পারবে না। তো এখান থেকে আমরা বুঝতে পেরেছি যেটা সেটা হচ্ছে মূলত তাকওয়া হচ্ছে মানে এই 4টি যে গুণের কথা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই 4টি গুণের সমন্বয় তার মধ্যে আসতে হবে। যদি এই 4টি গুণের সমন্বয় আসে, সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তি এই রমাদান মাসেই তিনি অবশ্যই এই তাকওয়ার যে প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণে উত্তীর্ণ হয়ে নিজে সত্যিকার মুত্তাকি হতে পারবেন। ধন্যবাদ ডক্টর সাইফুল্লাহ। আমি এবার আসবো শাহ ওলিউল্লাহর কাছে একটা বিষয় নিয়ে। একটু আগে আপনি একটা কথা বলছেন, আপনিও বলেছেন যে যে মুরগি জবাই করার জন্য এমন একটি জায়গা চাওয়া হচ্ছে যে যেখানে আল্লাহ তাআলা দেখবে না। এই জন্য আমরা কি এটা বলতে পারি না, এই অনুভূতি কি এই তাকওয়ার মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে না, যে আমি যেই কাজটি করছি আমার রব আমার দিকে তাকিয়ে আছে, আমি এই চিন্তা করছি, এই কর্ম করছি, যা কিছু করছি আমার রব আমার দিকে তাকিয়ে আছেন,
কাজী দেখছেন, দেখতেছেন দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একটা বিড়াল ইঁদুরকে ধরার জন্য যেভাবে উৎ পেতে এটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে হ্যাঁ, দেখে। থাকে, ঠিক আমার আল্লাহ তাআলা এইভাবে বান্দার দিকে তাকিয়ে আছেন, কি ভালো উদাহরণটা করছি আপনি কি মন্দ বোঝার করছি, জন্যই বলেছেন, সে ঠিক সে এই ধরনের। সেটা সেটা সেটাও বোধ তাকওয়ার মধ্যে গণ্য হবে এই দৃষ্টি। অবশ্যই ব্যাপারটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। জি দ্বিতীয়ত কোনো জায়গা নেই, জি। এবং এটা শতত প্রমাণিত। আমরা দেখতে পাই আমরা জন্ম নিচ্ছি কারো কর্তৃত্বে নয়, আল্লাহ তাআলার কর্তৃত্বে। আর পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় হয়তো নিজের বুদ্ধি শুদ্ধি জ্ঞান সমাজ এই সব নেতৃত্ব মেলায়া অনেক কিছুই মনে করি, কিন্তু একদিন মরেই যেতে হয়। আমাদের চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে, কত লাশ কত চলে দাফন, গেল, কত যাচ্ছে। কবর হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো আমাকেও মরতে হবে এই অনুভূতিটুকু আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে এই মৃত্যুটা এবার ওই পাড়া দিয়ে চলে গেছে, হ্যাঁ, আমার এই দিকে মৃত্যুটা আসবে। অমুকের বাড়ি দিয়ে চলে গেছে, আমি ভালোই আছি বেঁচে গেছি। জি, জি। কিন্তু আমার দুয়ারেও যখন মৃত্যু আসবে, যে অবশ্যই যে আসবে এটা আমরা অনেকেই ভুলে গেছি। ডক্টর জি, আমি একটি পয়েন্টে তারপরে এই পয়েন্টে আমাদের আলোচনা সময় করতে খুবই চাই। কম, জি, যদি আমি এক মিনিটে। ইবনুল মুআতাজির একটি কবিতা মানে আলোচনা করেই শেষ করে দিব। ইবনুল মুআতাজ তাকওয়ার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে খাল্লি যুনুবা কাবীরাহা ওয়া সাগীরাহা যাকাত তুকা ওয়াহদার, যে খাল্লি যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা, যে যত গুনাহ আছে ছোট হোক বড় হোক এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দিতে পারলেই যাকাত তুকা, এটাই হচ্ছে সত্যিকার তাকওয়া, এটাই হচ্ছে সত্যিকার তাকওয়া। কারণ হলো মানে একজন ব্যক্তি যদি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে না পারে, গুনাহ থেকে নিজেকে সরাতে না পারে, তাহলে সেই ব্যক্তি মানে সে তাকওয়া মুত্তাকি অবলম্বন হতে করতে পারে পারবে না। না, তাকওয়া অবলম্বন শেখের তাকওয়ার ঘটনা পথ পাবে না। কবিতার সাথে খুব জি। মিল রয়েছে। এটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার কাছে জানতে চেয়েছিলেন তাকওয়া কি। তখন মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত বয়োবৃদ্ধ সাহাবী বলেন, ও উমর, আপনি কি খেলাফতের দায়িত্ব পালনের জন্য এমন কোনো সরু রাস্তা দিয়ে কখনো অতিক্রম করেন নাই যার তিন দিক থেকে কাটা, মাঝখানে সরু পথ? উমর রাদিয়াল্লাহু বলেন, অবশ্যই। উনি কিভাবে গিয়েছেন? বলে এমন ভাবে গিয়েছি যাতে আমাকে কাটায় না ধরে আমিও কাটার বিরুদ্ধে না পড়ি। না পড়েছি। এর নাম তাকওয়া, অর্থাৎ পাপ পঙ্কিলতা মুক্ত পরিচ্ছন্ন সুন্দর জীবন যাপন ধন্যবাদ। করব পাপের ধন্যবাদ। ভিতরে থেকে, এর নাম জি, তাকওয়া। ধন্যবাদ শাহ ওয়ালিউল্লাহকে এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানীকে। তাকওয়া সম্পর্কে আজকে আমরা অত্যন্ত চমৎকার কথা শুনলাম, চমৎকার আয়াত হাদিস এবং সাহাবায়ে কেরামের উদ্ধৃতি এবং দৃষ্টান্তগুলো খুবই চমকপ্রদভাবে আমরা শুনতে পেলাম। এই জন্য আমাদের সম্মানিত অতিথিদ্বয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মুবারক এই বরকতময় এই সময়ে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শ্রোতা দর্শককে, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে তাকওয়ার অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। আপনাদেরকে আবারও আগামী পর্বের অনুষ্ঠানে দাওয়াত জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।